হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই যারা আমাকে মানে ইনবক্স করে মেসেঞ্জারে অথবা টাইমলাইনে আমাকে বলছেন 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা, তো তাদের জন্য কিছু কথা বলতে চাইতেছি। আমি মনে করি 21শে ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, পয়লা ফাল্গুন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, এমন হ্যাপি নিউ ইয়ার এমন কিছু না যেটা শুভেচ্ছা জানানো যায়। 21শে ফেব্রুয়ারি একটা আত্মত্যাগের দিন। যারা নাকি বাসার জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা এবং তাদের জন্য আমাদের মন খারাপ রাখার দিন। আমরাই বাঙালি জাতি, বীরের জাতি, যারা নাকি বাসার জন্য যুদ্ধ করছি, বাসার জন্য শহীদ হয়েছি। তো যাই হোক, যারা টাইম লাইনে বা ইনবক্সে বা ফুলের ছবি দিয়ে সবাইকে 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা জানাইছেন, একজন না অনেক আছেন। আমাকেই অনেকে করছেন যে 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। তো আমরা সালাম, বরকত, রফিক, জব্বার এবং নাম না জানা অনেকেই শহীদ হয়েছে, তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। এবং তাদের যে ফ্যামিলি আছে তারা কে কোথায় কিভাবে যদি পারি। তো সবচেয়ে বড় কথা হইতেছে 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের দিন আমার মনে হয় না। তো যারা 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় করছেন, শুভেচ্ছা দিলে সবসময় অ্যাকসেপ্ট করি, কিন্তু জিনিসটা আমি মেনে নিতে পারি নাই, কারণ 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা দিলাম, এটা ভালো লাগে না আমার কাছে। আমরা তাদের কাছে চিরঋণী যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, এবং তাদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, এই ত্যাগের জন্য জাতি সারা জীবন, যত দিন বাংলাদেশ থাকবে, যত দিন বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলবে, ততদিন বাংলাদেশি জাতি তাদের কাছে চিরঋণী। তো যাই হোক, আত্মত্যাগের এই দিনে যারাই আমাকে শুভেচ্ছা জানাইছেন, আশা করি এর পরের বছর 21শে ফেব্রুয়ারি দিন 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা নিন, কেউ জানাবেন না, কারণ জিনিসটা মানে আমার মানে মেনে নেওয়ার মতো না আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।